আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে দেখাবো এইগুলা আমি যে বীজ ফেলেছিলাম। তো সেই বীজ থেকে কিন্তু দেখেন মেচুর গাছে পরিণত হয়ে গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণ শিকড় হয়েছে, এই যে অনেক শিকড় হয়ে গেছে। এখন যদি এই গাছগুলো আমি বড় টবে লাগাই, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবে এবং কি সেখানে ফুল ফলে ভরপুর হবে। হ্যাঁ, প্রত্যেকটা গাছই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে শিকড় হয়ে গেছে। তো এই গাছগুলো আমি আজকে টবে লাগাবো, মানে বড় টবে স্থানান্তর করব এই ছোট টব থেকে। তো এর মধ্যেও কিন্তু আপনি যদি বীজ ফেলেন এগুলো কিন্তু গাছ হয়। তো জাস্ট এটা আমি পরীক্ষা করার জন্য এই ছোট 4 কাপে আমি লাগাইছিলাম। তো পরীক্ষা সফল, সাকসেস। তো দেখতেই পাচ্ছেন আপনারা একদম বাস্তবে। তো এটা কোনো 2 নম্বরই কাজ না, এটা জাস্ট আপনাদেরকে হাতে নাতে প্রমাণ করে দিলাম যে এরকম ছোট 4 কাপেও কিন্তু যদি আপনি বীজ ফেলেন তো সেই গাছগুলো কিন্তু হবে। তো চলুন দেরি না করে এটা বড় টবে স্থানান্তর করব। তো সাথেই থাকুন। এই টবে, এই বড় টবে আমি এই গাছটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকড় আছে। হ্যাঁ, এর জন্য আমি গাছটা স্থানান্তর করব, যেহেতু শিকড় হয়ে গেছে অনেকগুলো। তো এখানে লাগালে গাছটা সার্ভাইভ করতে পারবে। তো আপনারা যারা আছেন, যারা এইরকম পাত্রে আপনারা বীজ রোপণ করেন, বীজ এরকম সাইজের হলে গাছ লাগানো যায়, কিন্তু এর চেয়ে ছোটো গাছ, মানে এই পর্যন্ত গাছ যদি হয়, ওই গাছগুলো যদি আপনারা লাগান তো ওই গাছগুলো কিন্তু এরকমভাবে সার্ভাইভ করতে পারবে না। জাস্ট আপনার এখানে দেখার বিষয় হচ্ছে যে কী পরিমাণ শিকড় হচ্ছে, হ্যাঁ, আর কী পরিমাণ গাছটা গ্রো করছে। হ্যাঁ, এই অনুযায়ী যদি আপনি গাছগুলো লাগান টবে, তাহলে কিন্তু সেগুলো ম্যাচিউর হবে এবং কি গ্রো করতে পারবে। তো এখন এই গাছটা আমি লাগাবো। তো এগুলো হালকা সাইডে একটু ঘুরিয়ে নিব যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। আর এমনি যদি টান দিয়ে গাছটা ওঠাতে চান তাও সেগুলো কিন্তু সব শিকড় কেটে যাবে। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু এগুলো বের হবে না। তো দেখুন, তো এরপরে এভাবে একটু হালকা বাড়ি দিবেন। এই যে দেখেন স্মুথলি কিন্তু এটা বের হয়ে আসে। হ্যাঁ, জাস্ট আপনার যখন এগুলো থেকে বের করবেন তো এই মানে যে টেকনিকটা ফলো করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে আসবে। দেখেন প্রচুর পরিমাণ শিকড়, আর এই শিকড় কিন্তু নিচে এসে দেখছেন এই যে রাউন্ড রাউন্ড করেছে শিকড়গুলা। প্রচুর পরিমাণে শিকড় আছে। তো এইভাবে আমি সুন্দর করে গাছটা লাগাই দিব। তো এখানে মাটিগুলো সরাই নিব। আমার এই টবের মাটিগুলো আগে থেকে প্রস্তুত করা ছিল মাটিগুলো। হ্যাঁ, জাস্ট এখন আর কোনো গোবর মাটি এগুলো কিছু দেওয়ার দরকার নাই, যেহেতু আগে থেকে এটা প্রস্তুত করা টব হয়ে গেছে। এখন এই সুন্দরভাবে এইভাবেই বসাই দিব, ঠিক মাছ বরাবর বসিয়ে এই মাটিগুলো হালকাভাবে সাইড দিয়ে দিব। সাইড দিয়ে এভাবে চাপ দিবেন, আর গাছের মাটির উপর চাপ দিবেন না যাতে করে শিকড় লাড়াচাড়া করে। হ্যাঁ, এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, জাস্ট এনাফ। এটা যখন আর একটু ম্যাচিউর হবে, মানে এই সাইজের হবে, তখন এটাতে খুঁটি দিয়ে দিলে মানে বেস্ট হয়। হ্যাঁ, আর এটাতে পানি দিব না, যেহেতু মাটিটা একটু ভিজা টাইপের, এর জন্য এখন আর এখানে পানি দেওয়ার দরকার নেই। তো জাস্ট এনাফ। আপনাদের এরকম কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কৃষি ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আপনাদেরকে একটু দেখাই যে গাছটা উপর থেকে কেমন হলো। এই যে দেখেন, যারা কৃষিকাজ করে তাদের কিন্তু এগুলো মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। হ্যাঁ, আর আমার এই টবটা হচ্ছে, টব না তো, এটা বালতি। যেহেতু বালতির মানে দাম কম, এর জন্য আমি বালতিতেই লাগাই। তো এই বালতিটা হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, এই 20 ইঞ্চি বালতিতে কিন্তু গাছ লাগালে মোটামুটি ভালো গ্রোথ করে। আর এই যে এখানে ছিদ্র আছে, মানে এরকম চারপাশে ছিদ্র আছে এবং কি নিচেও ছিদ্র আছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। ধন্যবাদ সবাইকে।